অভিনন্দন আপনাকে। না আমি এখন অনেকগুলো ধন্যবাদ আপনাকে, দেশের জন্য অনেক বড় সম্মানে। একই সঙ্গে দেশের জন্য, একই সঙ্গে মেয়েদের ইন্সপিরেশন। আমি আমার মেয়েকে আপনার গল্প বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার অনেক বেশি প্রেরণা। আপু মানে যদি এখানেই জিজ্ঞেস করি একটু কেমন লাগতেছে বলেন তো? অসাধারণ, আসলে ফিলিংসটা ওইভাবে শেয়ার করা যাবে না, তারপরেও বলি যে এটা আমার একটা বলেন আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে গেছে আমার লাইফে, যে আশা ছিল যে এরকম কিছু একটা হোক বাট হঠাৎ করে সাডেনলি হয়ে গেল, এর জন্য আমি খুব আনন্দিত। আপু বাংলাদেশি ক্রিকেট যখন ছেলেরাও খেলতো আগে শুরুতে, ধরেন নান্নু ভাই, আকরাম ভাই, তারও আগে যখন বলি তখনও তো অনেক স্ট্রাগল ছিল, বাট তাদের অবদান আসলে অন্যরকম। আজকে যদি কখনো আমাদের সাকিবরা বলে যে তারা 20 রান করতেন, বাট ওই সময় 20টা রানই কিন্তু আমাদের জন্য অন্য ছিল স্ট্যান্ডার্ড। আপনারাও কিন্তু শুরু করছেন, নিশ্চিতভাবে মেয়েরা একসময় ওয়ার্ল্ড কাপ জিতবে, একসময় বাংলাদেশি ক্রিকেট মেয়েরা, কিন্তু আপনার যে স্ট্রাগলটা এটাও নিশ্চয়ই অনেক কঠিন পথটা। এটা আসলে অনেক কঠিন এবং অনেক কষ্টদায়ক। এটা আসলে ওইভাবে করে এখন কেউ দেখছে না, এইটা আরও বেশি কষ্টদায়ক, কারণ সবাই ছেলেদের নিয়ে আলোচনা করতে করতে মেয়েরা একটা কোণায় পড়ে গেছে, যে তাদের কষ্ট, তাদের স্ট্রাগল কীভাবে এগোচ্ছে, এগুলো না অত দেখার মতো কারো টাইম নাই। তারপরে আমি বলছি যে আমরা যেভাবে এগোচ্ছি আমাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি আশা করি যে খুব দ্রুত আমাদের খুব ভালো অবস্থানে দেখব। ধন্যবাদ আপু।